আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে কলমি শাক নিয়েছি। কলমি শাক ভাজি করব। কিভাবে ভাজি করি চলেন আমার সাথে। বন্ধুরা, শাকগুলো আমি এত সময় বাছাবাছি করে কাটাকাটি করে নিয়ে আসলাম। এখন রান্না করব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা ঝাল রসুন দিয়ে দিলাম। আর এখানে শাকগুলো কুচি কুচি করলাম একবারে। শাকগুলা অনেক ঝামেলা, শাক খাওয়া আসলে অনেক ঝামেলা, কিন্তু খেতে খুবই মজা। শাকগুলো আমি কুচি কুচি করে নিলাম একবার। এখন আমি রান্না করব। দেখেন, এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম শাকের জন্য। চিংড়ি মাছটাও সুন্দর করে আগে একটু তেলের উপর ভাজি করে নিই। তেলের উপরে চিংড়ি মাছটা একটু সুন্দর করে ভাজি করে নেব। চিংড়ি মাছটা একটু শক্ত শক্ত হবে, খেতে খুবই ভালো লাগবে। চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি, সব কিছুর পরিমাণ শাকের ভিতরে একটু ঠিকঠাক মতো হলে শাক খেতে অনেক মজা। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, চামচ লবণ দিলাম। মশলাটা সুন্দর করে একটু ভাজি করে নিব, তারপরে আমি শাকটা দিয়ে দিব। এখন আমি শাকটা দিয়ে দিব। বিসমিল্লাহ। নাড়াচাড়া করে দিই। সবগুলো শাক দিয়ে দিলাম। শাকগুলো সিদ্ধ হয়ে একটু হয়ে যাবে। শাক খেতে খুবই মজা, কিন্তু কাটাকাটি যত ঝামেলা। এখন আমি ঢেকে দিলাম। শাকগুলো সিদ্ধ হয়ে কতটা কমে গেছে। এখন আমি একটু নাড়াইয়ে দিচ্ছি। একবারে কমে গেছে, কিন্তু শাকের কালারটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ। শাকের কালারটা জাস্ট ওয়াও! আমার তো খুবই ভালো লাগতেছে দেখে শাকটা। দেখেন বন্ধুরা, আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খুবই মজা। শাক দিয়ে ভাত খাবেন, অন্য কিছু দিয়ে ভাত খাওয়া লাগবে না। শাকটা আমার রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি শাকটাকে উঠাবো। বন্ধুরা দেখেন, আমার শাকটা রান্না করা হয়ে গেছে। শাকের কালারটা খুবই সুন্দর হয়েছে। শাক বেশি সময় সিদ্ধ করা যাবে না, কম সিদ্ধ করতে হবে, তাহলে শাকের কালার ঠিক থাকবে। এবং চিংড়ি মাছ দিলে তা আরও মজা হবে। আমি আজকে চিংড়ি মাছ দিয়েছি। আপনারা এভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগে শাক দিয়ে রান্না করে খেলে। এরকম শাক রান্না করে খেলে আর মাছ মাংসের দরকার হবে না। আপনারা বন্ধুরা এভাবে রান্না করে খাবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন। সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। সবার জন্য ভালোবাসা অবিরাম থাকলো। যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।